আজকে আমরা নতুন আরেকটা ক্লাস শুরু করছি, সেটা হচ্ছে প্রবন্ধ। লীলা রায়ের কুর্মী ও সহায়িকা গাইডবুক থেকে প্রথম যে এসেটা বা প্রবন্ধটা রয়েছে সেটা হচ্ছে আইসিডিএস কেন্দ্র থেকে প্রদত্ত পরিষেবাগুলি লেখো। আইসিডিএস পরীক্ষায় কর্মীতে একটা প্রবন্ধ থাকে, একটাই লিখতে হয়, আর সহায়িকা থেকে দুটি থাকে, একটি লিখতে হয়। তো এটাও 15 নম্বরের, এটাও 15 নম্বরের। এই জন্য আমরা যে প্রবন্ধগুলো রয়েছে বইতে এগুলো আমরা পড়ে রাখবো। মানে হুবহু এখান থেকে কমন না আসলেও আমরা যদি এই প্রত্যেকটা প্রবন্ধ ঠিক করে পড়ি, আমাদের আনকমনও যদি কিছু আসে আমরা মোটামুটি বানিয়ে লিখতে পারবো। তো কিছু তো পড়তে হবে, তাই না? মানে কোনটা আসবে সেটা না ভাবে মোটামুটি যেগুলো আছে সেগুলোই পড়তে শুরু করতে হবে। প্রথম কথা হচ্ছে আইসিডিএস কথার পুরো নামটা কি, মানে পুরো কথাটা কি, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। এর বাংলা যদি আমি লিখি, ইন্টিগ্রেটেড মানে সুসংহত, চাইল্ড মানে শিশু, ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, স্কিম মানে প্রকল্প। বাংলাতেও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। তাহলে আইসিডিএস কেন্দ্র থেকে প্রদত্ত মানে পরিষেবাগুলো যদি বলে, প্রথমে আমাদের এটার অ্যাব্রিভিয়েশন বা পুরো কথাটা লিখতে হবে। তারপরে আমরা কি লিখব, যে সুবিধাভোগী কারা। ঠিক আছে, সুবিধাভোগী কারা, আমি তো বুঝতেই পারছি চাইল্ড মানে শিশু আছে, কিন্তু শিশু তো প্রথমেই জন্ম নেয় না, তাই না? তার আগে সে মায়ের গর্ভে থাকে। তাহলে গর্ভবতী মা ও 6 বছর পর্যন্ত শিশু, এনারা প্লাস আরেকজন আছে, সেটা হচ্ছে প্রসূতি মা, তাই না? প্রসূতি মা, এই তিনজনকে নিয়ে। ঠিক আছে, মানে আমাদের মনে রাখতে হবে গর্ভবতী মা, তারপরে প্রসূতি, তারপরে হচ্ছে 6 বছরের বাচ্চা, পরপর। তাহলে আমি পরপরই লিখি এটা, হ্যাঁ, তাহলে মনে রাখতে সুবিধা হবে। গর্ভবতী মা, তারপর প্রসূতি মা ও 6 বছর পর্যন্ত শিশু। আচ্ছা, এটা মনে রাখার জন্য, হ্যাঁ, প্রথমে মা গর্ভবতী হন, তারপরে মা সন্তান প্রসব করেন, তারপরে 6 বছরের মানে তারপরে বাচ্চার জন্ম হওয়ার পর পর্যন্ত, মানে 0 থেকে 6 বছর পর্যন্ত শিশু। এটা পরীক্ষার সময় অনেক সময় 5 বছরও আসে, তো এটা 6 বছরটা মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, পরিষেবা কি, এই তিনজন যদি সুবিধাভোগী হয়, তাহলে সুবিধাভোগী মানে ডিসঅ্যাডভান্টেজ এই টাইপের নয়, মানে সুবিধাভোগী মানে কারা কারা পরিষেবা পাচ্ছে, তাই তো? তাহলে গর্ভবতী মা, প্রসূতি মা আর শিশু, এই তিনজনের কি শারীরিক মানসিক বিকাশ কয় প্রকার? বিকাশ হচ্ছে 3 প্রকার, শারীরিক, মানসিক আর সামাজিক। হ্যাঁ, কেমন? শারীরিক মানে যেটা আমরা চোখে দেখতে পাই, তাই না? দেখতে পাই কি না, লম্বা, তারপর ওজন, এগুলো শারীরিকের মধ্যে পড়ে। মানসিক কি, তার বুদ্ধি কতটা ডেভেলপমেন্ট হয়েছে, তাই তো? মানে মানসিক বুদ্ধি, বিচার ক্ষমতা, এগুলো যেটা আমরা চোখে দেখতে পাই না, চোখে দেখতে, যদি আমাদের চোখ হয়, চোখে দেখতে পাই না, এরকম অপশন কিন্তু পরীক্ষায় থাকে, এই জন্য দিলাম। যাই হোক, মজা করে। সামাজিক বিকাশ কি, সে সবার সাথে মিশতে পারছে কিনা,
তারপরে ঠিকঠাক রেসপন্স করছে কিনা, মানে কেউ কথা বললে ঠিকঠাক রেসপন্স করছে কিনা, তারপরে সবার সাথে মিলেমিশে খেলাধুলা করা বা খাওয়া দাওয়া করতে পারছে কিনা, এটাও আমরা কিন্তু চোখে দেখতে পাই না। মানে এটা দেখতে পাই যে সে মিশতে পারছে না, কিন্তু এর যে ডেভেলপমেন্টটা সেটা দেখতে পাই না। যাই হোক, বিকাশটা নর্মাল বোঝালাম। এবার কি, আমাদের যে পরিষেবা বিকাশ যদি বলি তাহলে আমাদের 3 ধরনের। তাহলে গর্ভবতী মা, প্রথম পয়েন্ট কি হচ্ছে যে এনাদের বিকাশ, তাই না? কেমন বিকাশ না, গর্ভবতী মায়েদের, প্রসূতি মায়েদের ও 6 বছর পর্যন্ত শিশুদের, হ্যাঁ, বিকাশ। এবার গর্ভবতী মা আর প্রসূতি মায়ের তো যা ডেভেলপমেন্ট হওয়ার ছোটবেলাতে হয়ে গেছে, তাহলে গর্ভবতী মায়ের প্রথমে লিখব না, আমরা কি লিখব? 6 বছর পর্যন্ত শিশুর বিকাশ, 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুর বিকাশ ও পুষ্টি। হ্যাঁ, পুষ্টি। আচ্ছা, তার এখানটায় আমি যদি শুধু পুষ্টি লিখি তাহলেও হবে, কারণ বিকাশটা পরের বার লিখবো। যেমন বছর পর্যন্ত শিশুর শারীরিক, আচ্ছা বানানগুলো সব খেয়াল করবে, পরীক্ষার সময় ভুল হলে কিন্তু নম্বর কেটে নেবে। শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ, তাই না? আচ্ছা, বিকাশ পুষ্টি 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ, এই দুটো আমরা বুঝতে পারলাম, শিশু থেকে আসলো। এরপর আমরা কি লিখবো 3 নম্বরে? গর্ভবতী মায়ের কিভাবে চলতে হয়, তাই না? আমরা যদি কেউ মানে আইসিডিএস সেন্টারে আসে, আমাদেরকে যদি জিজ্ঞাসা করে ম্যাডাম আমরা কি খাবো, বা আমি কিছু খেতে পারছি না, আমার কি খাওয়া উচিত, সেটা তোমাকে তো বলতে হবে, তাই না? যেমন তুমি তাকে পরামর্শ দেবে যে সুষম খাবার খাবে, যেটাতে প্রতিটা ভিটামিন আছে, সাথে তোমার প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, সেরকম সমৃদ্ধ খাবার তোমাকে খেতে হবে। তাহলে গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় ও প্রসবকালীন পরিচর্যা, হ্যাঁ, প্রসবকালীন পরিচর্যা ও খাদ্য, মানে তারা কি কি খাবে, খাদ্যের ব্যাপারটা লেখা নেই, হ্যাঁ। তারপরে অপুষ্টি যাতে না হয়, মানে সেই সময় অপুষ্টির কিছু নেই, কিন্তু মানে যাতে কম খাবার যাতে না খায়, মানে পর্যাপ্ত খাদ্যের বিবরণ, এগুলো কিন্তু এখানে ঠিকভাবে দেওয়া নেই, এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। পর্যাপ্ত খাদ্যের বিবরণ প্রদান। এবার আমাদের আইসিডিএস কেন্দ্র থেকে তো মানে সাধারণত আমরা কি দেখি, খিচুড়ি, ডিম সিদ্ধ, মানে বিভিন্ন টাইপের সবজি দিয়ে খিচুড়ি, ডিম সিদ্ধ দেওয়া, তাহলে একটু দুধ, যেমন সুষম আহার গ্রহণ করার পরামর্শ। দেখো বইতে যেটুকু লেখা আছে এইটুকু লিখলে গড়পড়টায় যা নাম্বার পাবে সবাই সেটাই পাবে। তোমাকে সিলেক্ট হওয়ার জন্য এমন কিছু ট্রিক অবলম্বন করতে হবে যাতে তোমার খাতাটা দেখে পরীক্ষক ভাবে যে মানে এর মধ্যে এমন একটা কিছু আছে যেটা আমাদের দরকার, ঠিক আছে? তাই একটুখানি বিবরণ দিতে হবে। প্রসবকালীন পরিচর্যা, খাদ্য, পর্যাপ্ত খাদ্যের বিবরণ প্রদান, আর সুষম আহার গ্রহণ করার পরামর্শ, ঠিক আছে? আর হচ্ছে প্রসবকালীন পরিচর্যা, তাই না? যে বেশি ঠান্ডা খাবার খাবে না, একটু গরম খাবার খাওয়ার চেষ্টা করবে, তারপর বেশি মিষ্টি, টক এগুলো খাবে না। এগুলো তোমাদের যদি মনে হয় যে আলাদা আলাদাভাবে লিখতে পারো, আমি বোঝার জন্য বলে দিলাম। আচ্ছা, 4 নম্বরে কি আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, এইগুলো আমরা ভেবে ভেবে লিখতে পারবো, কিন্তু পরের যেটা রয়েছে প্রসবকালীন মৃত্যু হার কমানো
কমানো। অপুষ্টি, এটা দেখো 3 নম্বরে আছে। ও কি আছে, স্কুল ছুট, স্কুল ছুট। তার মধ্যে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করবেই যে আমরা এগুলো দেখে বুঝতে পারছি যে এই প্রদেয় পরিষেবার মধ্যে এগুলো পড়ছে, কিন্তু এমন একটা টপিক আছে যেটা এর মধ্যে পড়ছে না কিন্তু এর সাথে যুক্ত, যেমন হচ্ছে স্কুল ছুটের সংখ্যা কমানো। হ্যাঁ, এবার কি প্রসবকালীন মৃত্যু কি, মানে ডেলিভারির সময় মৃত্যু হয়। বাড়িতে যদি ডেলিভারি হয় তাহলে তার কাছে কি পর্যাপ্ত পরিষেবা থাকবে? থাকবে না। যদি তার প্রচণ্ড এক্সেসিভ ব্লিডিং হয়, প্রচুর ব্লিডিং, রক্তপাত হচ্ছে, তখন কি বাড়িতে কোনো সেরকম জিনিস আছে যা দিয়ে সেটা ব্যবস্থা করা যাবে বা তাকে নতুনভাবে রক্ত দেওয়া যাবে? সেটার ব্যবস্থা কিন্তু বাড়িতে হয় না। আবার কখনো হলো মানে শুধু প্রসবকালীন মৃত্যু হার বাচ্চা মানে মায়ের নয়, এখানে কিন্তু বাচ্চাদেরটাও ধরতে হবে। যেমন অনেক সময় বাচ্চাদের একদম ছোট অবস্থায় মানে শ্বাস প্রশ্বাস মানে ঠিকভাবে নিতে পারে না, তাই না, ডেলিভারির পর। তাহলে যদি সেই সময় একটা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা থাকে বা তাকে হচ্ছে মানে বুকে প্রেশার দিয়ে যখন শ্বাস প্রশ্বাস ঠিক করার যে প্রসেসটা আছে, সিপিআর, হ্যাঁ সিপিআর বলে, সিপিআর দেওয়া হয়, দিয়ে বাচ্চাটাকে কিন্তু বাঁচিয়ে দেওয়া হয়। প্রত্যন্ত গ্রামের লোকেরা এই সম্পর্কে না ব্লাড দিতে জানে, না সিপিআর দিতে জানে, না অক্সিজেন মাস্ক দিতে জানে। তাহলে এইগুলো যদি না জানে তাহলে প্রসবকালীন মৃত্যু হার মায়েরও বাড়বে, আর জন্মের পরে বাচ্চারও কিন্তু মানে মৃত্যুর হারটা বাড়বে। তাই এটা কমানো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মেন এখানে 4টে পয়েন্ট। এখানে আর ওই যে জন্ম পরবর্তী শিশুর পরিচর্যা ও শিশু মৃত্যু হার কমানো। হার কমানোর জন্য কেউ যদি ধরো তোমাকে এসে জিজ্ঞাসা করে, ম্যাডাম বাড়িতে আমার খুব লজ্জা করছে, আমি ডেলিভারিটা হসপিটালে করাবো না, আমি বাড়িতে করাতে পারি? তখন তুমি কি, তোমাকে সুপরামর্শ দিতে হবে যে দেখো তুমি এইসব জিনিস কিন্তু বাড়িতে অ্যাফোর্ড করতে পারবে না, তোমার এইসব জিনিস তুমি বাড়িতে পাবে না, কেউ সেটা ব্যবহার করতেও জানে না। তাহলে এবং বাচ্চার মানে মৃত্যুর হার বেড়ে যেতে পারে, তোমারও মৃত্যু হতে পারে। তার থেকে বরঞ্চ তুমি যাবে কোথায়, হসপিটালে যাবে। হ্যাঁ, সরকারের একটা অ্যাম্বুলেন্স নম্বর মাতৃযান, যেটা মাতৃযান প্রকল্প রয়েছে, 108 নম্বরে ফোন করে তোমরা মানে হসপিটালে ভর্তি হয়ে যাও। এই সুপরামর্শটা তোমাদের কিন্তু দিতে হবে। 4টে পয়েন্ট লেখা থাকলেও এখান থেকে অনেক কিছু বেরোবে। এই অনেক কিছুটাই পরীক্ষায় লিখতে হবে। তার কারণ হচ্ছে যেইটুকু দেওয়া আছে, নর্মালভাবে দেওয়া আছে, এইটুকু লিখলে কিন্তু নাম্বার গড় পড়তায় নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এবার এখানে কি কি, এটা তো ভূমিকাটা গেল যে কারা কারা কি কি পরিষেবা পাবে। আচ্ছা, আইসিডিএসে মূলত 6টি পরিষেবা দেওয়া হয়। 6টি পরিষেবা দেওয়া হয়। কি কি? এসএমপি মানে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। হ্যাঁ, আচ্ছা, সাপ্লিমেন্টারি কি? বাইরে থেকে যেটাই সাপ্লাই করা হয়, মানে আমরা খাদ্যের মধ্যে যা যা খাই তার থেকে কিন্তু আমাদের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস বা যেসব খনিজ পদার্থ আমাদের শরীরে দরকার সেটা কিন্তু আমরা পাই না, আমাদের বাইরে থেকে সাপ্লাই করে আনতে হয়। তাই সাপ্লাই করে আনতে হয় বলে সাপ্লিমেন্টারি নিউট্রিশন মানে পুষ্টি, মানে সাপ্লিমেন্টারি মানে যে পুষ্টি পদ্ধতিতে বা প্রোগ্রামে আমরা বাইরে থেকে পুষ্টি বাচ্চার শরীরে দেওয়ার চেষ্টা করি বা মায়ের শরীরে দেওয়ার চেষ্টা করি। তাহলে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামটা এটাই। তাহলে এটা মুছে দিলাম।
সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামটা কত দিনের জন্য দেওয়া হয়? 300 বা তার বেশি। আচ্ছা, এটি কিভাবে মনে রাখবো? 300টা এই পরীক্ষাতে আসতে পারে বা ইন্টারভিউতেও জিজ্ঞাসা করে। 300টা, দেখো 365 দিনে আমাদের 1 বছর, 52টা রবিবার, আর হচ্ছে 13টা হচ্ছে মানে কেন্দ্র সরকারের 13টা বা 14টা হচ্ছে কম্পালসারি হলিডে থাকে, এটা মাথায় রাখবে। তাহলে 14টা বাদ দাও, 13টাই ধরলাম। তাহলে এখানে 365 থেকে যদি 55 বাদ দাও, আচ্ছা 65 বাদ দাও, তাহলে কত থাকে? 300 থাকে না? 365 থেকে 65 বাদ দিলে 300, তাহলে দিনটা মনে থাকবে, তাই না? 300 বা তার বেশি দিন, তার বেশি দিন যেন বাচ্চারা বা বাচ্চার মায়েরা বা গর্ভবতী মহিলারা এই পরিষেবাটা পেয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 300 বা তার বেশি দিন আমাদের বাচ্চা বা বাচ্চার মা বা গর্ভবতী মহিলা যেন এই পরিষেবাটা পায়, এই জন্য আমাদের এসএনপি, সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। পরেরটা কি আছে? স্বাস্থ্য পরীক্ষা, মানে গর্ভবতী মহিলার স্বাস্থ্য, গর্ভবতী মহিলার স্বাস্থ্য ও শিশুর স্বাস্থ্য কেমন আছে, হ্যাঁ, সেটা আমাদেরকে দেখতে হয়। মানে কেউ হয়তো মানে প্রসবকালীন পরবর্তী সময়ে সেন্টারে এলো, তখন তাকে মানে তার বিপিটা একটু চেক করা, তারপরে সে ঠিকঠাক খাবার খাচ্ছে কি না তার কথা জিজ্ঞাসা করা, এবং বাচ্চাকে সে কী কী খাবার কখন কখন কীভাবে দিচ্ছে সেগুলো সম্পর্কে সচেতনতা দেওয়া। প্রাথমিক শিক্ষা, প্রাথমিক মানে কি? প্রাথমিকের আগে, তাই না? প্রাথমিক মানে কি? 1 থেকে 4, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত তো। তাহলে প্রাথমিক মানে কি? ক্লাস 1-এর আগে। হ্যাঁ, ক্লাস 1-এর আগে বাচ্চারা কি শিখবে? অ আ শিখবে, অ আ শিখবে, আচ্ছা, তারপরে এবিসিডি, তারপর ফুল, ফল, পাখি। আমি এটা বোঝানোর জন্য লিখছি, তার মানেটা হলো সাধারণ জিনিস চেনা। তোমরা যখন খাতায় লিখবে তখন কি লিখবে? পরিবেশের চারিদিকের জিনিস চেনা, চারিদিকে জিনিস চেনা, নিজের নাম জানা, এইগুলো মানে নর্মাল প্রাথমিক শিক্ষাতে ফুল ফল এইসব জিনিস, সাধারণ যে পরিচিতি, পরিবেশের চারিদিকের জিনিসপত্র চেনার যে পরিচিতি, এগুলো দিতে হয়, মানে আমাদের কাজের মধ্যে পড়বে। স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা, মানে একটা বাচ্চাকে কতবার খেতে দেবে এবং কি কি খেতে দেবে, যেমন ডাল জাতীয় শস্য খেতে দেবে একটু বড় হয়ে গেলে, হ্যাঁ, এটা 1 বছর হয়ে গেলে 1 বছর পর ডাল, তারপরে ডাল, চাল, তারপরে বিভিন্ন রকম শস্য, যেমন হচ্ছে ছাতু, মানে ছোলার ছাতু, তারপরে মাখানা যেটা বলে, এইগুলো সব গুঁড়ো করে বাচ্চাকে দুধের সাথে খেতে বলা। মানে এটা বোঝার জন্য বললাম, মানে কি এটাতে সমস্ত পুষ্টিটা রয়েছে। ডিম, দুধ, কলা, এগুলো খেতে দেওয়া। তাহলে কি? স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে সচেতনতা। তাহলে বাচ্চাকে কি কি খেতে দিতে হবে, বাচ্চার মাকে কি কি খেতে দিতে হবে, এটা কাদের জন্য? 15 থেকে 45 বছরের মহিলা। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবে? আমাদের যে মাসিক চক্রটা হয় সেটা 15 থেকে 45 বছরের মধ্যেই হয়। 15 বছরে শুরু হয় গড়, ঠিক আছে, আর 45 বছরে মাসিক চক্রটা শেষ হয়। তাহলে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা, সেটা হচ্ছে 15 থেকে 45 বছরের মহিলা। হ্যাঁ, এবার রেফারেন্স সার্ভিস, যেটা মানে যদি প্রসব যন্ত্রণা ওঠে বা অন্য কোনো কমপ্লেক্সন হয় বা কোনো জটিলতা হয়, তখন হাসপাতালে ও নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে
নিয়ে যাওয়া। হ্যাঁ, রেফারেল সার্ভিসের মধ্যে 108 নম্বরে কল করে অ্যাম্বুলেন্স নিয়ে মানে অ্যাম্বুলেন্স আসার জন্য ফোন করা, এগুলো সব এর মধ্যেই পড়ছে। আচ্ছা, টিকাকরণটা আমি একটু উপর দিকে লিখছি, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, 6 নম্বরের যে পয়েন্টটা আছে আমাদের, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 6 নম্বরেরটা কি আছে, 6টি পরিষেবার মধ্যে শেষ যেটা 6 নম্বরেরটা, ওটা হচ্ছে টিকাকরণ। টিকাকরণের এখানে আমি একটা সূত্র লিখেছি মনে রাখার জন্য, কি, দীপকের মাসি টিভির পার্টস কিনতে টোটো করে পালিয়ে গেল। হাস্যকর লাগছে, আমি দেখিয়ে দিচ্ছি। দীপকের মাসি টিভির পার্টস কিনতে টোটো করে পালিয়ে গেল। আচ্ছা, দীপকের মাসি টিভির পার্টস কিনতে টোটো করে পালিয়ে গেল। কিনতে করে গেল, এগুলোর মানে কিছু নেই, মানে এগুলো নর্মাল জিনিস, এগুলো আমাদের অর্থ কিছু বহন করছে না। কি করছে, দীপক মানে হচ্ছে, দীপক মানে ডিপথেরিয়া, ডিপ থেকে দীপক, মনে থাকবে। মাসি হচ্ছে মিজিলস, মিজিলসকে ছোটবেলায় যখন মানে হসপিটালে থাকতে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের মাসি পিসি হয় বলে না, মাসি পিসি, অ্যাকচুয়ালি মিজিলস মানে মানে মাসি পিসি যেটা সেটাই হচ্ছে মিজিলস। হ্যাঁ, তাহলে মাসি পিসি বা মিজিলস, মিজিলস। তাহলে এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। টিবি মানে, টিভি মানে টিভি থেকে এসছে টিবি মানে টিউবারকিউলোসিস বা যক্ষা। পার্টস মানে, পার্টস থেকে কি মনে আসছে, পার্টস মানে হচ্ছে, পার্টস মানে পার্টুসিস, পার্টুসিস, পার্টস থেকে পার্টুসিস মনে থাকবে। কিন্তু এটা বাদ দাও। টোটো হচ্ছে টিটেনাস, টিটেনাস, টোটো হচ্ছে টিটেনাস, করে বাদ দাও। পালিয়ে হচ্ছে পোলিও। তাহলে কি কি হলো আমি লিখে নিলাম। প্রথমে হলো ডিপথেরিয়া, দীপক থেকে ডিপথেরিয়া। 2তে কি হলো, মাসি মানে মিজলস। আচ্ছা 2। 3 কি হলো, টিভি মানে হচ্ছে টিবি। 4 কি আসছে, পার্টস থেকে পার্টুসিস। পার্টুসিস চর্মজাতীয় একটা রোগ। 5 কি আসছে, টোটো মানে টিটেনাস। পালিয়ে গেল, পালিয়ে থেকে পোলিও। তাহলে এই 6টা রোগের টিকা, এই 6টা রোগের টিকাকরণ করা হয়। ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে বাচ্চাদের, বাচ্চাদের দেওয়া হয়। এবার আরেকটা জিনিস থাকে, আরেকটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে গর্ভবতী মহিলাদের টিটেনাস। এটা কিন্তু বাচ্চাদের, এটা হচ্ছে বাচ্চা, শিশু, শিশুদের ক্ষেত্রে এটা, এটা হচ্ছে গর্ভবতী মহিলাদের টিটেনাস। আরেকটা হয় সেটা হচ্ছে বাচ্চার জন্মের সাথে সাথে হেপাটাইটিস দেওয়া হয়, বাচ্চার জন্মের সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে, হ্যাঁ 24 ঘন্টার
মধ্যে। এটা হচ্ছে টিকাকরণ আর সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক। কেন্দ্র থেকে এই টিকাকরণ নিয়ে প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, আমি এটা সূত্রটা করেছি একটাই কারণে, গন্ডগোল হয়ে যায়। মানে এখানে মিজলসের জায়গায় অন্য কিছু, টিবির জায়গায় টিটেনাস, টিটেনাসের জায়গায় টিবি, ডবল টিটেনাস হয়ে যায়। আচ্ছা, টিটেনাসের আরেকটা কথা হচ্ছে ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার, হ্যাঁ, টিটেনাস, টিটেনাস না দিয়ে অপশনটা দিল ধনুষ্টঙ্কার, আমাদের কিন্তু ধনুষ্টঙ্কারই করতে হবে। টিবিটার আরেকটা কথা হচ্ছে যক্ষা। আচ্ছা, মিজলস মানে মাসি পিসি বোঝানোর জন্য লিখেছি, মিজলস মানে কিন্তু হাম। পোলিও তো আমরা জানি, পোলিও, ডিপথেরিয়া। ডিপথেরিয়া রোগটা হচ্ছে যদি বিড়ালবাহিত রোগ, বিড়ালের এঁটো খাওয়া হয় বা বিড়ালের মানে সংক্রমিত বিড়ালের যদি তোমার লোম যদি আমাদের খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করে তাহলে এই ডিপথেরিয়া রোগটা হয়। আচ্ছা, রোগের সম্পর্কে পরে একদিন একটা ক্লাসে বলে দেবো। এটাই হচ্ছে মানে মেন কথা আর কি, মেন যে পয়েন্টসগুলো আমাদের লিখতে হবে সেগুলো হচ্ছে এটাই। তাহলে প্রথম প্রশ্নটা কেমন লাগলো আমাকে একটু জানাবে। যতটা সহজভাবে করে দেওয়া যায় আমি চেষ্টা করেছি, তাও যদি তোমাদের কোনো সাজেশন থাকে আমাকে কিন্তু জানাবে। আচ্ছা, সেটা কি? 6 মাস থেকে 3 বছর পর্যন্ত টিকাকরণ সম্পর্কে লেখো। 15 নম্বরের প্রশ্ন থাকবে। ইউপিআই হচ্ছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। হ্যাঁ, এর মাধ্যমে টিকাকরণগুলো করা হয়। কি কি রোগের টিকা? বিসিজি, ডিপিটি, ওপিভি, মিজলস আর হেপাটাইটিস বি। আচ্ছা, হেপাটাইটিস বিটা জন্মের, আচ্ছা এটা কিসের জন্য? এটা হচ্ছে টিবির জন্য। হ্যাঁ, বিসিজি হচ্ছে টিবির জন্য। ডিপিটি 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 ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। এটা থেকে ডিপিটি। পি মানে পোলিও নয়, তার কারণ কি? ওপিভিতে পোলিও দেওয়া হয়, এই ওপিভিটা হচ্ছে পোলিও। হ্যাঁ, তাহলে একবার যদি ওপিভি দেওয়া হচ্ছে পোলিওর জন্য, তাহলে ডিপিটিতে নিশ্চয়ই এই পোলিওটা আবার দেবে না, তাই না? মিজলস হচ্ছে হাম, হেপাটাইটিস বি হচ্ছে জন্ডিস, জন্ডিসের অ্যাডভান্স স্টেজ যেটা, পরবর্তী স্টেজ যেটা, সেটাই হচ্ছে হেপাটাইটিস বি। ডিপিটিটা এখানে বললাম। হেপাটাইটিস বিটা কিসের? জন্ডিসের। জন্মের 24 ঘন্টার মধ্যে দেওয়া হয়। সেকেন্ড ডোজ কি? 6, 10, 14 সপ্তাহের মধ্যে দেওয়া হয়। মানে এখানে দেখো, আমরা আগেকার দিনে দেখতাম, বলতাম না যে, মানে আগে মা ঠাকুমারা বলতো যে জন্ডিস হয়ে বাচ্চাটা মারা গেছে, হওয়ার সাথে সাথে বাচ্চাটা মারা গেছে, মানে পেটের মধ্যে জন্ডিস হয়ে গেছে, এই টাইপের কথাটা বলতো। তাহলে জন্ডিসের যদি বাচ্চার জন্মের 24 ঘন্টার মধ্যে দেওয়া যায়, অনেকটা কিন্তু মৃত্যুটা এড়ানো যায়। এই জন্য হেপাটাইটিস বিটা জন্ডিস, যেহেতু যে এই ঘটনাটা বললাম এটা থেকে মনে থাকবে, সেটা হচ্ছে জন্মের 24 ঘন্টার মধ্যে দিলে বাচ্চার জন্ডিস হওয়ার চান্সটা কমে, মানে সারা জীবনে জন্ডিস হওয়ার চান্সটা কমে। এবার যদি কারো না দেওয়া হয়ে থাকে তাহলে তো তার হয়তো মায়ের গর্ভাবস্থাতেই বাচ্চার হয়ে থাকতে পারে, তাতেও বলে যে জন্ডিস পেকে গিয়ে মারা গেছে, মানে হচ্ছে হেপাটাইটিস। জন্ডিস পেকে যাওয়া মানেই হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি এর অনেকগুলো ভাগ রয়েছে, যেমন হেপাটাইটিস বি, সি, হ্যাঁ, ই, এরকম। যাই হোক, তো হেপাটাইটিস বি এর প্রথম যে ডোজ সেটা হচ্ছে জন্মের 24 ঘন্টার মধ্যে, সেকেন্ড ডোজটা 6, 10, 14 সপ্তাহ, আর বুস্টার ডোজ এটা নেই। ওপিভি হচ্ছে পোলিও, সব থেকে বেশি আমরা মানে পরিচিত, যেটা আমাদের সব থেকে বেশি সেটা হচ্ছে ওপিভি। ওপিভিটা কিসের জন্য দেওয়া হয়? পোলিওর জন্য। জন্মের 24 ঘন্টার মধ্যে
আর 6, 10, 14 একই। হেপাটাইটিস বি আর ওপিভি এই দুটো একই রকম, এই জন্য পরপর লিখেছি। আর এটা একটা বুস্টার ডোজ আছে 2 বছরের মাথায়, 16 থেকে 24 মাস, মানে হচ্ছে 1.5 থেকে 2 বছরের মাথায়। এইটা একটা স্ক্রিনশট তুলে রাখো। এইটুকু দেখে পড়লে প্রশ্নটা পুরোটাই পড়া হয়ে যাবে। আচ্ছা, ডিপিটি হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। তাহলে প্রথম ডোজটা দেওয়া হয় 6, 10, 14। এবার দেখো এইটার থেকে এই পোর্শনটা থেকে এই পোর্শনটা এদিকে নিয়ে চলে আসো। তাহলে দেখো এইটা এখানে চলে আসছে, এইটা এখানে চলে আসছে, একটা অ্যাড হচ্ছে 5 থেকে 6 বছর। আচ্ছা, এটা কেন হচ্ছে 5 থেকে 6 বছরের বুস্টার ডোজটা কেন দিচ্ছে এটা আমি বলছি। দেখো, ডিপথেরিয়া সারা জীবনে যখন খুশি হতে পারে, পার্টুসিসও তাই, টিটেনাসও তাই। তাহলে এটা যদি বুস্টার ডোজটা দেওয়া হয় সারা জীবন তাকে সিকিউর রাখা যাবে। ডিপিটি একটু মানে ইম্পর্টেন্ট আর একটু হাইফাই, মানে এই সবকটার থেকে একটু হাইফাই যে ভ্যাকসিনটা, তার মানে হচ্ছে এটার গুরুত্বও বেশি আর এই যে দেওয়ার ধরনটাও একটু টাফ। যেমন 6, 10, 14 এই সেকেন্ড ডোজের মতোই, তারপরে হচ্ছে 1.5 থেকে 2 বছর বা 16 থেকে 24 মাস, আর বুস্টার ডোজটা 5 থেকে 6 বছর। আমরা 5 বছর যে টিকাটা নিই সেটা কিন্তু এই ডিপথেরিয়া। আচ্ছা, মিজেলস যেটা 9 থেকে 12 মাস, মানে 1 বছরের মধ্যে, এটা হচ্ছে 1 বছরের মধ্যে। হ্যাঁ, তারপরে আছে বুস্টার ডোজ একটা 16 থেকে 24 মাস, এর আর কোনো বুস্টার নেই। মিজেলসটা সাধারণত ছোটোবেলাতে হয়, তাহলে এইটা এই জন্য 1 বছর আর 1.5 বছর, 1 বছর আর 1.5 থেকে 2 বছর, মানে 1 থেকে 2 বছর, 1 আর 2 মনে রাখলেই মিজেলস মনে থাকবে। 1 বছর আর 2 বছর, তাহলে এই রেঞ্জটা মনে পড়বে। 1 বছর মানে 9 থেকে 12, আর 2 বছর মানে হচ্ছে 16 থেকে 24 মাস। আচ্ছা, বিসিজি যেটা, এটা হচ্ছে টিবির জন্য দেওয়া হয়। টিবি মানে হচ্ছে যক্ষ্মা, যক্ষ্মার জন্য 1 বছরের মধ্যে একটা দিলেই হয়। ভারত আমাদের কিন্তু টিবি মুক্ত দেশ, মানে 2025 সাল অনুযায়ী ভারতকে টিবি মুক্ত দেশ হিসেবে মানে ঘোষণা করা হয়েছে। এবার তোমরা এটা একটা ছবি তুলে নাও। ছবি তুললে কী হবে, এই জিনিসটা নিজেদের খাতায় যখন লিখবে না, এইটুকু জায়গাটা পড়ে গেলে বাকি পুরোটা মনে থাকবে। দেখো, হেপাটাইটিস বি আর পোলিওটা একই রকম, মিজেলস আর বিসিজি এই পর্যন্ত একই রকম, মাঝখানে ডিপিটিটা আলাদা। ডিপিটিটা সবার মানে সবার থেকে কঠিন, সবার থেকে টাফ, সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে এর 5 থেকে 6 বছর পর্যন্ত দেওয়া হয়। কারণ কি বললাম যে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস জীবনে অনেকবার হতে পারে বা বড় বয়সেও হতে পারে, এই জন্য। আর এইগুলো বড় বয়সে হতে পারে কিন্তু চান্স কম, ঠিক আছে, এই জন্য 1 বছর 2 বছরের মধ্যে এগুলো কমপ্লিট করে দিয়েছে। শুধু এই ডিপিটিটাই 5 থেকে 6 বছর। এটা হলো প্রবন্ধ নম্বর 2-এর, এটা এইটুকু ছবি তুলে তোমরা খাতায় লিখে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর যদি কোনো জায়গাতে না বুঝতে মানে পারো, তাহলে আমাকে একটু বলবে, আমি অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবো। আজকে এখানেই রাখলাম, নমস্কার।